তো আপনি প্রথমে আমি আপনার এই কোশ্চেনে উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ঘরোয়াভাবেও কিন্তু নাক বন্ধ থাকা ট্রিটমেন্ট করা যায় এবং বাই ম্যানুয়াল যে ফিডব্যাক সেটা সে দিতে পারবে। বাই ডিরেকশনাল ফিডব্যাক যে আপনি এখন কেমন ফিল করছেন, যদি নাকের হাড় বাঁকা থাকে আমরা রোগীদের জিজ্ঞাসা করি এখন আপনি নাক দিয়ে কেমন শ্বাস নিতে পারছেন, একদম লাইভ একটা আপডেট রোগী দিতে পারবে। রোগী লাইভ আপডেট, একটা পর্যায়ে রোগী বলে যে স্যার আমি এখন জীবনের সবচাইতে পারফেক্ট আছি, আমি এখন যে শ্বাস নিচ্ছি অসাধারণ, আমার নাক একেবারে ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন আমাদের কাছে যখন আসে এই রোগীগুলোর আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি, নাকের ভিতর ক্যামেরা দিয়ে দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো পলিপ নয়। তাপমাত্রা কিন্তু সব জায়গায় সমান নয়। কেউ যদি গরম বাতাস নাক দিয়ে নেয় অথবা ঠান্ডা বাতাস নাক দিয়ে নেয় এবং এই ঠান্ডা বা গরম বাতাস যদি আমাদের ফুসফুসে যায় তাহলে কিন্তু আমাদের ফুসফুস ডে বাই ডে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য অ্যান্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন এবং একই সাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন, যিনি অ্যান্ডোস্কোপিক 2-হ্যান্ডেড ইএনটি সার্জারির পথিকৃৎ। বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং, যেটাকে পিআরএফ, এবং প্লাটিলেট রিস প্লাজমা, যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি পিআরপি নামে, এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি। এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ইএনটি জার্নিতে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী, তাকে আমরা স্বাগত জানাই। ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে আমরা যদি শুরুতেই জানতে চাই আর কি, খুব চিকিৎসা বিজ্ঞানের ভাষার বাইরে যদি জানতে চাই, এটি বিশেষত আমাদের রোগীদেরকে আরও অনেক বেশি সহযোগিতা করে। খুবই সাধারণ কিছু সমস্যা নিয়ে আমরা জানতে চাই। শুরুতেই ইএনটি জগতের মধ্যে খুবই কমন কিছু সমস্যা আছে, যেমন আমি যদি নাকের জায়গাতে আসি আপনার কাছে, নাক নিয়ে যদি আমরা কিছু বিশেষ সমস্যার নিয়ে জানতে চাই যেগুলো দৈনন্দিন জীবনে রোগীরা ভুগে এবং যথাযথ চিকিৎসার অভাবে সেটি দেখা যায় যে অনেক বড় আকার ধারণ করে, তখন গিয়ে আমাদের সাধারণ মানুষদের জন্য ওই সমস্যার সমাধান করাটা বেশ জটিল হয়ে যায়। তো আমরা নাক নিয়ে শুরুতে জানতে চাই। শুরুতে যদি আপনার কাছে চলে আসি যে নাক বন্ধ হওয়াটা আমাদের জন্য খুবই কমন একটা সমস্যা, যেটি আমাদের জন্য খুবই বিব্রতকর এবং ঋতু পরিবর্তনের সঙ্গে এই সমস্যাটার একটা বিরাট সংযোগ রয়েছে। তো নাক বন্ধ হলে আসলে আমাদের কি করা উচিত, নাক বন্ধই বা কেন হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন এবং বাংলাদেশের এটা একটা খুবই কমন সমস্যা যে আমাদের নাক বন্ধ হয়ে যায়। এই নাক বন্ধ যদি কারো হয় আমাদের প্রথমে নির্ণয় করতে হয় যে নাক তার কী কারণে বন্ধ হয়েছে। নাক কি এক নাকি বন্ধ নাকি দুই নাকি বন্ধ থাকে? আপনি একটা জিনিস জেনে আপনার ভালো লাগবে যে আমাদের নাকের একটা সাইকেল আছে যেটাকে নেজাল সাইকেল বলে। প্রতি 90 থেকে 120 মিনিট পর পর এক নাকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আপনার কখনো ডান নাকের রক্ত সঞ্চালন বাড়বে, তার 90 থেকে 120 মিনিট পর আবার বাম নাকের রক্ত সঞ্চালন বেড়ে যাবে। যে নাকের রক্ত সঞ্চালন বেড়ে যায় ওই নাকটা একটু বন্ধ বন্ধ লাগে, ঠিক আছে? এটি কিন্তু একটা কমন ফেনোমেনা, একদমই কমন ব্যাপার যে দুই নাক একসাথে সমানভাবে কখনোই খোলা থাকে না। কিন্তু কারো যদি এরকম হয় যে তার কন্টিনিউয়াস দুই নাকই বন্ধ থাকে অথবা এক নাক তার কন্টিনিউয়াস বন্ধ থাকে, আমরা যে বলেছি 90 থেকে 120 মিনিট পর পর বন্ধ হবে, কিন্তু তার এরকম হচ্ছে না যে তার এক নাক বন্ধ আছে তো বন্ধ আছেই, বা দুই নাক বন্ধ আছে তো বন্ধ আছেই, এর সাথে নাক বন্ধর সাথে সাথে তার মাথা ব্যথা হয়, নাক দিয়ে পানি পড়ে, হাসি হয়, যদি এই সমস্যাগুলো থাকে তাহলে বুঝতে হবে যে তার নাকের ভিতর হয়তো কোনো সমস্যা আছে। বিভিন্ন সমস্যা থাকতে পারে, নাকের হাড় বাঁকা থাকতে পারে, নাকের মাংস বাড়া, নাকে পলিপ, এমনকি নাকে বিভিন্ন ধরনের টিউমার হয়, বিভিন্ন ধরনের জিনিস প্যাথোলজি রোগ নাকের ভিতর থাকতে পারে। এটার জন্য তাছাড়া আপনি যেটা বলেছেন যে সিজনাল ভেরিয়েশনের সাথে নাক বন্ধ খোলা এই একটা রিলেশন আছে। যেমন এখন যে ঋতুটা চলছে, এখন আপনার বসন্তকাল চলছে, এখন সময়টা যেরকম যে না গরম না শীত, রাইট, এই সময়ে আপনার বাতাসে দেখবেন যে প্রচুর পরিমাণে পোলেন থাকে, প্রচুর ধুলাবালি থাকে। এই সময়ে বাতাসে প্রচুর পরিমাণে রেণু বা পোলেন থাকে, প্রচুর ধুলাবালি থাকে। এই ধুলাবালিগুলো যখন আপনার নাকের সংস্পর্শে আসে বা বাতাসটা কিছুটা কিন্তু ড্রাই, শুষ্ক, যখন বাতাস ড্রাই থাকে তখন আমাদের মিউকোজাগুলো, নাকের যে ভিতরে পাতলা পর্দা বা চামড়া থাকে সেটাকে মিউকোজা বলে, এই মিউকোজাগুলো ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। অথবা এই যে অ্যালার্জিক যে জিনিসগুলো বললাম, ধুলাবালি অথবা আপনার ডাস্ট, যে কোনো ডাস্ট হতে পারে, অথবা পোলেন, পরাগরেণু, এগুলো যখন নাকের ভিতর ঢুকে তখন অ্যালার্জিক রিয়াকশন হয়।
এবং এই অ্যালার্জিক রিয়াকশানের জন্য নাকের ভিতর আপনার যে মিউকোজা স্কিনগুলো আছে এই স্কিনগুলো ফুলে যায় এবং এই স্কিনের নিচে পানি জমে, অ্যালার্জিক হলে যেটা হয় ইডেমা পানির মতো জমে, এই জন্য নাকটা বন্ধ হয়ে যায়। শুরুর দিকে আমরা যেটা দেখি যে রোগীরা নিজেরা একটু ঘরোয়াভাবে চিকিৎসা করার চেষ্টা করেন, বা রোগীরা আপনার চেম্বারে আসলে এই সমস্যাগুলো কি কি উপসর্গগুলো নিয়ে আসেন আর কি, এই নাক বন্ধ হওয়া নিয়ে, অথবা আপনারা দেখেছেন কিনা বা আপনারা এমন কোনো কেস পেয়েছেন কিনা যে রোগী শুরুতে আসলে নাক বন্ধ হওয়ার মতো সাধারণ উপসর্গ নিয়ে এসেছিল, কিন্তু আপনি পরে পরে দেখা গেছে যে প্যাথোলজিক্যাল বা অন্যান্য পরীক্ষায় একটা অন্য গুরুতর সমস্যা ধরা পড়েছে, এরকম হয় কিনা? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে মাঝে মাঝে এই সিম্পল সমস্যা অনেক বড় রোগের লক্ষণ হতে পারে। তো আপনি প্রথমে আমি আপনার এই কোশ্চেনে উত্তর দেওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ঘরোয়াভাবেও কিন্তু নাক বন্ধ থাকার ট্রিটমেন্ট করা যায়। যে আপনার নাক ঘন ঘন বন্ধ হয়ে যায়, আপনার খুব অস্বস্তি হয়, মাথা ব্যথা হয়, আপনি পারিবারিকভাবে কিছু কাজ করলে আপনি নাকের স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে এরকম কিছু কাজ আপনি পারিবারিকভাবে করতে পারেন। আপনি ঘরোয়াভাবে কিছু কাজ করলে সেটা আপনার নাক বন্ধ থাকার জন্য খুব উপকার হতে পারে। যেমন আপনার যদি ঘন ঘন নাক বন্ধ হয়ে যায় তাহলে আপনি নাকে নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে পারেন। আচ্ছা, নর্মাল স্যালাইন খুবই অ্যাভেলেবেল একটা জিনিস, এটা দিয়ে আপনি নাক ওয়াশ করতে পারেন। কিভাবে ওয়াশ করতে পারেন এটা আপনি ইউটিউবে দেখলেই এখন পেয়ে যাবেন। আমরা নিজেরাও আমাদের চ্যানেলে এটা দিব যে নিশ্চয়ই আমরা আশা করবো যে কিভাবে নাক পরিষ্কার করতে হয়। অথবা এই যে সিজনাল পরিবর্তনের এই সময়টাতে আমি বলেছি বাতাস খুব ড্রাই হয়ে যায়, খুব শুষ্ক থাকে, বাতাসের আর্দ্রতা অনেক কমে যায়। সেই জন্য আপনি আপনার ঘরের আর্দ্রতা বাড়ানোর জন্য আপনি ঘরের একপাশে একটা সিম্পল জিনিস, যে আপনি ঘরের একপাশে একটা কেটলি আপনি গরম করে রাখলেন, কেটলির ভিতর পানি দিয়ে জাস্ট লাইনে দিয়ে রাখলেন, ওখান থেকে যে ভ্যাপারটা বের হবে পুরো ঘরের আপনার আর্দ্রতা বজায় রাখবে। এখন বোধহয় কিছু আধুনিক যন্ত্র বেরিয়েছে যেটা আসলে ঘরের আর্দ্রতা ঠিক রাখার জন্য রাইট কাজ খুব করে সুন্দর আর কি। বলেছেন যে হিউমিডিফায়ার বলে এটাকে। Humidifier, হিউমিডিফায়ার কিন্তু এখন খুবই Common কমন এটা, এবং নিশ্চয়ই। এগুলোর দাম কিন্তু খুব বেশি না। আপনি হ্যাঁ। অনলাইন থেকে 200-300 টাকায় একটা হিউমিডিফায়ার কিনতে পারবেন এবং একটা কিনলে দীর্ঘদিন যায়। আপনি জাস্ট ওর ভিতর পানি দিবেন, পানি দিয়ে ইলেকট্রিক লাইনে আপনি সুইচ দিয়ে রাখবেন, অটোমেটিক ওখান থেকে ভ্যাপার বেরোতে থাকবে। এই ভ্যাপারগুলো আপনার শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালীতে একটা সুদিং ইফেক্ট দিবে। আপনার মিউকোজাগুলো বা আপনার শ্লেষ্মা ঝিল্লি যেটা নাকের ভিতর, এইটাকে আপনার স্মুথ রাখবে, এটাকে শুকাইতে দিবে না, ফলে আপনার নাক বন্ধ ভাবটা কমে যাবে। এছাড়া আপনি ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু নাকের মিউকোজার হেলথের জন্য খুবই জরুরি। আপনি লেবু, কমলা, মালটা, আঙুর, পেয়ারা এগুলো আপনি বাড়িতে খেতে পারেন, এগুলো খুবই উপকার দেবে আপনাকে। এবং যখন আপনার নাক বন্ধ থাকে বা ঘন ঘন নাক বন্ধ হয় বা অ্যালার্জির সমস্যা আছে, আপনি এই অ্যালার্জি জাতীয় খাবার, যে খাবারে আপনার অ্যালার্জি হয়, এক একজন মানুষের অ্যালার্জি কিন্তু এক একটা জিনিসে হয়। আপনার যে খাবারে অ্যালার্জি হয় বা যে পরিবেশে গেলে আপনার অ্যালার্জি হয়, অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। অ্যালার্জির সমস্যা আপনি বিভিন্নভাবে এটা বাংলাদেশের সব মানুষই জানে যে তার অ্যালার্জির সমস্যা হলে কী কী সমস্যা হয়, এমনকি তার নাক বন্ধ হয়ে যেতে পারে। সে এই খাবারগুলো বা এই পরিবেশগুলো সে পরিহার করে চলবে এবং বাইরে বের হলে সে মাস্ক ব্যবহার করতে পারে, ধুলাবালি ভিতরে গেলে মাস্ক ব্যবহার করবে, অথবা যেখানে প্রচণ্ড রকম ধোঁয়া ওঠে, এমনকি চুলা থেকে রান্না করার সময় চুলা থেকে ইলেকট্রিক চুলা হোক বা যে কোনো হোক, এখানে যে বিভিন্ন তরকারি রান্না করার সময় যে আপনার বাষ্পটা ওঠে, ড্রপলেটগুলো ওঠে, এগুলো কিন্তু আপনার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বাড়াইতে পারে বা নাক বন্ধ বাড়াইতে পারে। সেই জন্য আপনি রান্না করার সময়, আমরা মায়েদের বা বোনদের, এনরাই তো বেশি রান্না করে থাকে, আমরা তাদেরকে বলবো যে আপনি যখন রান্না করেন তখন আপনার যদি অ্যালার্জির সমস্যা বা নাক বন্ধ থাকার সমস্যা থাকে তাহলে আপনি এটা বন্ধ রাখতে পারেন। অ্যালার্জির ওষুধের কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট নেই। এটা বাজারে ওটিসি ড্রাগ হিসেবে পাওয়া যায়, যে আপনি গিয়ে কিনতে পারবেন ডাক্তারের পরামর্শ ছাড়াই। আপনি গিয়ে অ্যালার্জির ওষুধ খেতে পারেন এবং অ্যালার্জির ওষুধের ডোজ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে, এটা তেমন ডোজ প্রয়োজন নেই। আপনার অ্যালার্জির সমস্যা হলে আপনি অ্যালার্জির ওষুধ খেলেন। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সমস্যাটা যেহেতু খুবই ঘরে ঘরে কমন, খুবই সমস্যা, রোগীরা নাক বন্ধের সমস্যা নিয়ে ঠিক কোন সময়টাতে ডাক্তারের চেম্বারে আসবে বা আপনার কাছে কখন আসবে, আপনি কি পরামর্শ দেন রোগীদের জন্য? দেখুন, আপনার নাকের সমস্যা হয়েছে, নাক ঘন ঘন বন্ধ থাকছে, আপনি পারিবারিক যে ট্রিটমেন্টগুলোর কথা আমি বললাম, এই ট্রিটমেন্টগুলো আপনি রেগুলার মেনে চলছেন এবং এতে আপনি প্রথম দিকে হয়তো একটু উপকার পাবেন, সাময়িকভাবে উপকার পাবেন, আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার তেমন উপকার হচ্ছে না। আপনার নাক কন্টিনিউয়াস বন্ধ থাকছে, আপনার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে এবং এই মাথা ব্যথার জন্য আপনি যখন সকালে ঘুম থেকে উঠছেন তখন আপনি মাথা তুলতে পারছেন না, এত বেশি মাথা ব্যথা হচ্ছে আপনার হাসি কাশি লেগেই আছে। হ্যাঁ, এবং এমনকি আপনার যদি কখনো নাক দিয়ে রক্ত পড়ে, আপনার ঠান্ডা তো লেগেই থাকে, নাক দিয়ে সর্দি পড়ে, সাথে মাঝে মাঝে নাক দিয়ে রক্ত আসছে,
তখন কিন্তু আপনাকে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আপনার কাছে এখানেই আসবো আমরা একটু, যে নাক বন্ধ হওয়া তো খুবই কমন সমস্যা, এর সঙ্গে অ্যালার্জির একটা সম্পর্ক আছে। কিছু ঘরোয়া চিকিৎসা নিলে হয়তো ভালো থাকা যায়, বা অনেকের শীতকালীন বা সিজনাল কিছু পরিবর্তনের সঙ্গে এটা হয়। এটা খুবই সাধারণ সমস্যা, এর সমাধানও হয়তো একটু সাধারণ স্বাভাবিক।